কই রে মা জবা, এদিকে আয়। এসে আমাকে একটু রান্না করে সাহায্য কর তো মা। আসছি মা, এখনই আসছি। জবা মায়ের ডাক শুনে রান্নাঘরে ছুটে গেল। কি করতে হবে মা, বলো। এই তো আমি এসেছি। সকাল থেকে গরুকে ঘাস দেয়া হয়নি, তুই মাঠে গিয়ে গরুর জন্য কিছু ঘাস কেটে নিয়ে আয়। তোর বাবার আজ আসতে দেরি হবে, বলে গিয়েছিল আমাকে যেতে, কিন্তু আমার শরীরটা বড্ড খারাপ লাগছে রে মা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি। জবা মায়ের কথা মতো কাস্তে আর ঝুড়িটা নিয়ে মাঠে চলে গেল গরুর ঘাস কাটতে। যাওয়ার পথে তার বোন রূপার সাথে দেখা হয়ে গেল। জবা রূপাকে বলল, রূপা, কোথায় যাচ্ছিস রে? বাড়িতে যাচ্ছিস? বাড়িতে যাস না, চল আমার সাথে মাঠে চল। গিয়ে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসি চল। একা যাব তাই ভালো লাগছে না, দুই বোন একসাথে গেলে গল্প করতে করতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে জবা? এই রোদের মধ্যে আমি মাঠে যাব, আর আমাকে দিয়ে তুই গরুর ঘাস কাটাবি? এই কথা তুই চিন্তা করলে কেমন করে? আমি রোদে পুড়ে কালো হয়ে যাব, এমনিতেই তো আমি কালো, তার উপর তুই ইচ্ছা করে ষড়যন্ত্র করে আমাকে রোদে নিয়ে যাচ্ছিস যাতে আমি আরো বেশি কালো হয়ে যাই, তাই না? রূপার মুখে এমন কথা শুনে জবা খুব অবাক হয়ে গেল। এসব তুই কি বলছিস রূপা? তুই কালো হয়ে যাবি মানে? আর তুই কালো, এ কথা তোকে কে বলেছে? গতকাল ঘটক কাকাকে আমি বলতে শুনেছি তোর জন্য ভালো ঘর থেকে বিয়ের সম্বন্ধ এনেছে। আমি কালো, সেজন্য আমার জন্য কোনো বিয়ের সম্বন্ধ ঘটক চাচা আনতে পারে না। সবাই শুধু তোকেই পছন্দ করে। ঘটক কাকা গতকাল এ কথা বলাতে আমি ঘটক কাকাকে অনেক কথা শুনিয়েছি। আর তুই ভাবলি কি করে যে তুই কালো হয়ে যাবি এটা আমি চাইবো? ঠিক আছে বোন, তোকে মাঠে যেতে হবে না, আমিই যাচ্ছি। তুই বরং বাড়ির দিকে যা। বাড়িতে গিয়ে পারলে মাকে একটু হাতে হাতে সাহায্য করিস কাজে, মায়ের তো শরীর ভালো নেই। জবার বলা কথাগুলো রূপা ঠিকমতো না শুনেই বাড়ির দিকে হাঁটতে লাগলো। রূপার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল জবা, তারপর সে মাঠে চলে গেল। মাঠ থেকে ঘাস কেটে নিয়ে জবা বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে দেখল তার মা একাই সমস্ত কাজ করছে। এ কি মা, তুমি একা একা কেন কাজ করছো? রূপা কোথায়? আমি তো ওকে বললাম বাড়ি ফিরে গিয়ে যেন তোমায় একটু সাহায্য করে। ও আমাকে কি সাহায্য করবে রে মা? ও কি আর তোর মতো? ওর মধ্যে যদি একটু মানবিকতা থাকতো তাহলে অসুস্থ মাকে উনুনের পাশে দেখে সে ঘরে গিয়ে বসে থাকতো না। মায়ের এসব কথা শুনে জবার খুব খারাপ লাগলো। মনে মনে বলতে লাগলো, রূপা যে কবে একটু ঠিক হবে? ওর এসব আচার আচরণ অনেক কষ্ট দেয় আমাদের, ও কবে বুঝবে মা? তারপর জবা মাকে বলল, মা, মনে হয় না ওর শরীর খারাপ লাগছে জানো। দাঁড়াও, আমি একটু ঘরে গিয়ে দেখে আসছি ওর কি হয়েছে। জবা ঘরের ভিতরে গিয়ে দেখল রূপা বসে বসে সাজগোজ করছে। এ কি রূপা, তুই ঘরে বসে সাজছিস আর এদিকে মা একা অসুস্থ শরীর নিয়ে সব কাজ করছে? তুই কি একটুও পারতিস না মাকে সাহায্য করতে? জবা, তুই কেন এত বোকার মতো কথা বলিস? উনুনের কাছে গিয়ে মাকে সাহায্য করলে আগুনের তাপে আমি যে আরো বেশি কালো হয়ে যাব। হয়েছে জবা, হয়েছে, এবার একটু বোঝার চেষ্টা কর। তুই এসব কালো আর ফর্সা নিয়ে কথা বলা বন্ধ কর তো। আমাদের বাড়িতে কেউ কোনোদিন তোকে বলেনি যে তুই কালো। বাড়িতে বলেনি তাতে কি? বাইরের মানুষ তো বলছে, ঘটক কাকাও বলল। আর আমি কালো বলে আমার জন্য ভালো কোনো বিয়ের সম্বন্ধ ঘটক কাকা আনতে পারে না। কোথাকার গরিব ঘরের ছেলে পেলে নিয়ে আসে। দুই বোন কথা বলতে বলতে তাদের বাবা বাজার থেকে চলে এলো। এসে দুই বোনের কথাবার্তা শুনে ফেললো তাদের বাবা। মা রূপা,
তুই আর কখনো এসব নিয়ে কোনো ধরনের কথা বলবি না। আমি আমার দুই মেয়েকে কখনো দুইভাবে বড় করিনি। যেমন জবা তেমনই তুই। আজকের পর থেকে এ বিষয় নিয়ে তোমরা আর কোনো কথা বলবে না। সেদিনের মতো তারা রাতের খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘটক এলো। জবার বাবা, ছেলেটা অনেক ভালো, বুঝলে? অনেক টাকা পয়সার মালিক। জবাকে খুব পছন্দ করেছে। বিয়েটা এবার ঠিকঠাক করে ফেলো। কাকা, আমি একটা কথা বলতে চাই। কি কথা মা? বিয়েটা কি আমার পরিবর্তে রূপার সাথে ঠিক করা যায় না? না মা, কারণ তারা তোমাকেই পছন্দ করেছে। তারা তোমার মতো সুন্দর ফর্সা মেয়েকেই তাদের বাড়ির বউ হিসেবে চায়। রূপা তো একটু শ্যামবর্ণ, তাই ওকে পছন্দ করেনি। কথাটা শুনেই রূপা ঘরের ভেতর থেকে বের হয়ে এলো। তারপর বলল, দেখলি তো, আমি কি ভুল বলেছি? দেখেছিস, ঘটক কাকা বলেছে আমি কালো, তাই ওরকম বড়লোক ঘরে আমার কখনো বিয়ে হবে না। আমার জন্য আছে সেই গরিব কৃষক। তুই কোনো চিন্তা করিস না বোন। তোর যদি বড়লোক ঘরে বিয়ে না হয়, আমিও বড়লোক ঘরে বিয়ে করব না। এতটুকু ভরসা তুই আমার উপর রাখতে পারিস। তার থেকেও বড় কথা কি জানিস? বড়লোক ঘরে বিয়ে হলেই মানুষ সুখী হয় না রে। কাকা, আমি ছেলেটার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি তাকে একটু বলবেন? ঠিক আছে, আমি ছেলেকে বলবো তোমার সাথে কথা বলতে। যার সাথে জবার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলে জবার সাথে দেখা করতে এলো। অনেক সুন্দর আর সুদর্শন একজন ছেলে। রূপা দেখেই পাগল হয়ে গেল। শোন জবা, আমার এই ছেলেকে খুব পছন্দ হয়েছে। আমি এই ছেলেকেই বিয়ে করতে চাই। তুই যা করার করবি। ঠিক আছে বোন, তুই আমার উপর ভরসা রাখ। ওই ছেলের সাথেই আমি তোর বিয়ে দেব। জবা ছেলেটাকে সাথে নিয়ে একটু নির্জন জায়গায় চলে গেল কথা বলার জন্য। হ্যাঁ, বলুন, আপনি কি বলতে চান? দেখুন, আমার আপনাকে একটুও পছন্দ হয়নি। আর তাছাড়া আমার একজন মনের মানুষ আছে, আমি তাকেই বিয়ে করতে চাই। আপনি যদি আমাকে বিয়েও করেন, তাহলেও আমি বিয়ের পর ওই ছেলের সাথেই চলে যাব। তার থেকে ভালো আপনি আমার বোন রূপাকে বিয়ে করুন। ও অনেক ভালো। হ্যাঁ, ও একটু শ্যামবর্ণ, কিন্তু ওর মন অনেক ভালো। আপনি ওর সাথে অনেক সুখী হবেন। সত্যি কথা বলতে আমারও আপনাকে পছন্দ হয়নি। আপনার বোন রূপাকেই পছন্দ হয়েছে। ও শ্যামবর্ণ হলেও ওর চেহারায় একটা মায়া আছে। আমার মায়ের জন্য আর ঘটকের জন্যই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। যাই হোক, ভালোই হলো আপনি নিজে থেকেই আমাকে এ কথা বললেন। এখন আমি নিশ্চিন্তে রূপাকেই বিয়ে করতে পারবো। কথাটা শুনে জবা খুব খুশি হলো। জবা বলল, তাহলে আপনি এখনই গিয়ে আমার বাবাকে আর ঘটককে সেই কথা বলুন, আপনি রূপাকে বিয়ে করতে চান। হ্যাঁ, অবশ্যই বলবো। চলুন বাড়ি যাই। বাড়ি গিয়ে ছেলেটা রূপার বাবাকে বলল, আমি জবাকে নয়, রূপাকে বিয়ে করতে চাই। ছেলেটির কথা শুনে রূপা খুব খুশি হলো। ঘটক কিছুটা অবাক হলো। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই খুব পছন্দ হয়েছে আমার। শুধুমাত্র ঘটক আর আমার মায়ের জন্য তোমার সাথে বিয়েটা ঠিক হচ্ছিল না। আজ তোমার বোনের কারণে আমি আমার মনের কথা মন খুলে বলতে পারলাম। তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ, আমি অবশ্যই আপনাকে বিয়ে করব। তারপর খুব ধুমধাম করে রূপা আর সেই ছেলেটার বিয়ে হয়ে গেল। এদিকে রূপা নিজের ভুলগুলো বুঝতে পারল। তার বোন আর মায়ের সাথে সে যে আচরণগুলো করেছিল তার জন্য তাদের কাছে ক্ষমা চাইল।